ভেজানো ডালটা, আদা কুচি, কাঁচা লঙ্কা 3টে একসঙ্গে বেটে কোলটা এরম চেঁচে নিতে হবে, খোসাটা এইভাবে। এই যে উঠছে, এইভাবে শুধু ওপরে খোসাটা ছাড়ি এরম করে চেঁচে নিতে হবে। এরম করে কাটা এই চেঁচে নিতে হবে এইগুলো। এই যে এরম করে গাটা ভালো করে চেঁচে নেবেন। গাটা এই যে সাদা হয়ে যাচ্ছে, এই যে পরিষ্কার, এই গাটা ভালো করে চেঁচে দুটো সাইড মোটা দুটো কেটে নেবে, মধ্যখান থেকে করে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। করে ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে, নিয়ে এবার মিক্সিতে এটা আমি বেটে নেব। নোড়া দিয়ে ভালো করে ফেটে নিয়েছি, এবার মিক্সিতে ভালো করে এটা বেটে নিয়ে আসবো। ভালো করে বাটবো, ওটা বেটে নিয়ে এলাম। শুকনো খোলায় ভেজে নেব আস্ত জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, এগুলো শুকনো খোলায় ভেজে নেব। পুড়ে যাতে না যায় এই জন্য একটু লো ফ্লেমে করে গ্যাসটা, একটু গন্ধ বেরোলে নামিয়ে নেব। ঠিক আছে, এবার নামিয়ে মিহি করে গুঁড়িয়ে নেব। মশলাটা গুঁড়ো হয়ে গেছে। মটর ডাল বাটাটা, পটল বাটাটা, মশলাটা ভেজে রেখেছিলাম শুকনো খোলায় 1 চামচ, পরিমাণ মতো লবণ, পাতা কুচি। এবার এটা ভালো করে আমি মিশিয়ে নেব। যদি পাতলা থাকে তাহলে একটু মটর ডালের বেসন দিয়ে দিতে পারেন, বা পাতলা যদি না হয় তা না দিলেও হবে। যদি পাতলা থাকে তাহলে এটা বসবে না। তো আমার এটা একটু পাতলা আছে, এই জন্য 1 চামচ মটর ডালের বেসন এর মধ্যে দেব। চামচ মটর ডালের বেসন দিয়ে একটু ভালো করে ফাটিয়ে নেব। কানাউচু এরকম একটা পাটি বা এরকম কানাউচু ডিশ হলেও হবে। সামান্য একটু সাদা তেল গায়ে মাখিয়ে গাগুলো ভালো করে মাখিয়ে নেব। ব্যাটারটা থালাটায় ঢেলে দেব। এতে জল দিয়ে একটা স্ট্যান্ড আমি এর ওপর, স্ট্যান্ডের ওপর বসিয়ে দেব। দিয়ে একটা পাতলা ঢাকা দিয়ে দেবো। এর ওপর আর একটা ঢাকা দেবো, যাতে ওই ঢাকার জলটা যাতে না এর ভেতর গিয়ে না পড়ে, ওই জন্য এই ঢাকাটা দিলাম। পর এই ঢাকাটা দিয়ে দিলাম। 10 মিনিট রাখবো ভাবে, তারপর নামিয়ে নেব। 10 মিনিট বাদে ফিরে এলাম। এবার দেখি জমেছে কিনা। এটা টুথপিক দিয়ে দেখছি এটা জমে গেছে কিনা। হ্যাঁ, এটা জমে গেছে। দেখো এর গায়ে কিছু লেগে নেই। গ্যাসটা একটু অফ করে দেব, একটু ঠান্ডা হলে দেখাবো। এটা আমি আস্তে করে উল্টে দেব। উল্টে দিয়েছি, কত সুন্দর হয়েছে। এবার আমি পিস করে নেব।
টুকরো টুকরো, দুটো সাইড এরকম আস্তে করে কেটে নেব। কানাগুলো দিয়ে বড় বড় করে কাটবো। এই সাইডটুকু বাদ দিয়ে দেব। এগুলো কেটে নিয়েছি বরফির মতো করে। বরফির মতো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। আদা, কাজু আর এটা তিল, এগুলো একসঙ্গে বেটে নেব। এগুলো এই বরফিগুলো এবার তেলে এপিট ওপিট করে শুধু হালকা করে ভেজে নেব। হয়ে গেছে। এক পিঠ তলাটা ভালো করে হয়ে গেলে ভাজা, উল্টে দেব। হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলে একটা একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য একটু জল দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। আদা বাটা দিয়ে ভালো করে একটু কষে নেব। আর সাদা তিল বাটাটা একটু নেড়ে নেব, কষে নেব ভালো করে। টক দই, একটু মিষ্টি, ভাজা বরফিগুলো একটু নিয়ে নেব অল্প করে। মশলার গুঁড়ো, ধনেপাতা, ঘি একটু নেব। থেকে যে ভাজা মশলাটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, ধনে, জিরে, শুকনো আস্ত লঙ্কা উপর থেকে একটু দিয়ে দিলে এবার নামিয়ে নেব। হয়ে গেছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখছেন এখনো করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার এই রান্না আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন।